আমার ভাইয়েরা, পাকানো গোস্ত যদি আমার নবীর সাথে কথা বলতে পারে, তাহলে ওই মরা গুইসাপ ইহুদিরাই না নবীর সম্মুখে দিলেন, ওই মরা গুইসাপ কথা বলতে পারে কিনা? অবশ্যই বলতে পারে। এবার নবীজি ডাক দিয়া বললেন, ইয়াদব ইয়াদব বলার সঙ্গে সঙ্গে এবার ইহুদিরাই না ভিতর থেকে আওয়াজ বের হইল গো, বলতে লাগলো, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান যায়্যানা ইয়াউমাল কিয়ামা। ও নবী গো, কেন আপনি আমাকে ডাকলেন গো নবী? ও নবী, আপনি আমাকে কেন ডাকলেন সেটা একটু বলেন। নবীজি ডাক দিয়া বললেন, মান তা'বুদু, বলো তো তোমার রবকে। এবার মরা গুইসাবের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো গো। মরা গুইসাব বলতে লাগলেন, মান ফিস সামাই আরশুহু ওয়া মান ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আকাবাহু। মরা গুইসাবের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো আর বলতে লাগলো, আমার রব হলো ওই আল্লাহ, যে আল্লাহর স্থান আসমানে, যে আল্লাহর রাজত্ব পৃথিবীতে, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সব কিছুর মালিক, তিনি হলেন আমার রব। সমস্ত লোকেরা তাকায় রয়েছে, কোনো কিছু বলে না। এবার নবীজি ডাক দিয়ে বললেন, বলো তো মান আনা, আমি কে? এবার গুইসাবের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো, আনতা রাসূলুর রাব্বিল আলামিন। আপনি হলেন দুনিয়ার রহমত, আপনি হলেন দুনিয়ার রহমত, আপনি হলেন পরকালের রহমত, আপনি হলেন আমাদের সকলের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মরা গুইসাবের ভিতর থেকে যখন আওয়াজ বের হয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে গো এবার ওই ছয় ইহুদি নবীর পা মুবারকে ধরে বলতে লাগলেন, নবী গো, আমরা আপনাকে চিনতে পারি নাই, আমরা আপনাকে আর চিনি না, আপনি দয়া করে গো, মায়া করে আর দেরি না করিয়া আপনি আমাদেরকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. قال أنس رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরো
আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে সরসে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত প্রিয় হাজরিন, আমি আপনাদের সম্মুখে আমার আপনার নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সরদারে দুজাহা, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে বুঝার ক্ষেত্রে নবীজির জীবনীটাকে দুই ভাগে ভাগ করলাম। একটা হলো তিনি দুনিয়াতে আসার আগের অবস্থা, আরেকটা হলো তিনি দুনিয়াতে আয়সা এই উম্মতের জন্য কি করলেন, আর তৃতীয় নম্বরটা হলো তিনি পরকালে গিয়ে এই উম্মতের জন্য কি করবেন। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা যখন মাখলুকাত তৈরি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার নবীর নূরকে তৈরি করে আল্লাহর পাশে রেখে দিলেন। সেখানে তিনি মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, বন্দিগি করতে আরম্ভ করলেন। একদিন নয়, দুই দিন নয়, একটানা 12,000 বছর পর্যন্ত ইবাদত বন্দিগি করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা যে সর্বপ্রথম আমার আপনার নবীর নূরকে তৈরি করলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা তা প্রমাণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি তৈরি করলেন? তখন নবী আলাইহিস সালাম বললেন, ইয়া জাবের, ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নবিয়্যিকা মিন নূরি নবিহি। আমার ভাইয়েরা, এখন আমাদের এলাকার মধ্যে কি যে সমস্যা, একদল কয় নবী নূরের তৈরি, আরেক দল কয় নবী মাটির তৈরি, এক দল কয় নবী গায়েব জানে, আরেক দল কয় নবী গায়েব জানে না, এক দল কয় নবী আলাইহিস সালাম সব কিছু জানে, আরেক দল কয় আল্লাহ জানাইলে তিনি জানেন। এই যে আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে দুইটা দলে বিভক্ত হয়েছে। আমি আপনাদেরকে বলবো, নবী আলাইহিস সালাম কি মাটির তৈরি, নবী আলাইহিস সালাম কি নূরের তৈরি? আজ এই ময়দান থেকে, আজকের ওয়াজ থেকে আপনারা জেনে যান, আপনারা বুঝে যান, এমনভাবে বুঝবেন, এমনভাবে জানবেন যাতে বাড়িতে গিয়ে এলাকার মধ্যে, সমাজের মধ্যে স্পষ্ট ভাষায় আপনারা বলতে পারেন। আমার ভাইয়েরা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আত্মা মোবারক হলো নূরের তৈরি। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই নূরে মুহাম্মাদি অর্থ হলো রুহে মুহাম্মাদি। আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তার নিজ রচিত গ্রন্থ নসরত তিবের 5 পৃষ্ঠা লিখেছেন, এই নূরে মুহাম্মাদি অর্থ হলো রুহে মুহাম্মাদি। মুহাম্মদ ইবনে কাসির রহিমাহুল্লাহ, হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফ হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহ, ইমাম আবু নাইম রহিমাহুল্লাহ, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ, আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল মিসরি রহিমাহুল্লাহ সহ 1000 মুফতি, 1000 মুহাদ্দিস, 1000 তাবিন স্পষ্ট ভাষায় তারা বলেছেন এবং স্ব গ্রন্থে লিখেছেন, ওই নূরে মুহাম্মাদি অর্থ হলো রুহে মুহাম্মাদি। ওই নূর দ্বারা উদ্দেশ্য হলো রাসূলের রূহ মুবারক, ওই নূর দ্বারা উদ্দেশ্য রাসূলের জিসিম মুবারক, উদ্দেশ্য নয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করবেন। কিভাবে প্রেরণ করবেন সেইটুকু আল্লাহ পাক শুরু করে দিলেন, কিভাবে তার নবীকে, তার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আদম তৈরি করবেন, সিস্টেম আল্লাহ তাআলা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা বললেন, قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যদি পৃথিবীতে আপনার এই বান্দা প্রতিনিধি তৈরি করেন, তারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাইবে। আল্লাহ না, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার ভাইয়েরা, কিতাব প্রমাণ করে বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা মাথা, বেহেশতের মাটি দ্বারা মুখমণ্ডল, পাক ভারতের মাটি দ্বারা দন্তরাজি, জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা কলিজা, ইরাকের মাটি দ্বারা পৃষ্ঠদেশ বানাইয়া আদমের কায়া তৈরি করলেন। আদমের কায়া তৈরি করে আল্লাহ রূহ তৈরি করলেন। রূহকে বললেন, ও রূহ তুমি আদমের দেহের ভিতরে ঢুকো। রূহ আদমের দেহের ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে রূহ তুমি আদমের দেহের ভিতর থেকে কেন বের হয়ে আসলে? তখন রূহ বললেন, ওগো আল্লাহ, আদমের দেহের ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার, আমি কেমনে থাকি? ও আমার ভাইয়েরা, তখন আল্লাহ তাআলা ওই যে 12,000 বছর আগে আমার আপনার নূরে মুবারক তৈরি করে রাখছেন, ওই নূরে মুবারকের নিশানাটা হযরতে আদম আলাইহিস সালামের কপালে লাগাইয়া দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখনই নাকি নূরি মুবারকের নিশানাটা আদমের কপালে লাগাইয়া দিলেন, আদমের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হয়ে গেল, আর ওই রূহ আনন্দ চিত্তে আদমের দেহের ভিতরে প্রবেশ করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো নবী আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত এই পৃথিবীর বয়স মাত্র 6,500 বছর। আমার নবী বলেন, এই 6,500 বছরের ভিতরে আমার পিতৃকুল, আমার মাতৃকুল, আমার পিতার বংশ, আমার মায়ের বংশ কেউ কখনো অপকর্ম লিপ্ত হয় নাই। নবী বলেন, আমি এমন একটি পূত পবিত্র বংশে আমার নবীর জন্ম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত দার্শনিক, হাদিস শাস্ত্রের পণ্ডিত, প্রখ্যাত ইমাম ইবনে আসাকির তার প্রসিদ্ধ কিতাব তারিখে ইবনে ইসহাক নামক গ্রন্থে দুনিয়ার সংক্ষিপ্ত ইতিহাস লিখতে গিয়ে বলেন যে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে 120 বছর ছিলেন। ওইখানে শয়তানের প্রবঞ্চনায় গন্ধম খাওয়াতে তিনি দুনিয়াতে নিক্ষিপ্ত হন স্মরণদ্বীপে, যা বর্তমানে শ্রীলঙ্কা অবস্থিত। হযরত আদম আলাইহিস সালাম 960 বছর অবস্থান করার পর এই দুনিয়া আবার পুনরায় ত্যাগ করেন। আদম আলাইহিস সালামের 1200 বছর পর হযরত নূহ আলাইহিস সালাম আগমন করেন। নূহ আলাইহিস সালামের 1142 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের 565 বছর পর হযরতে মূসা আলাইহিস সালাম আগমন করেন। মূসা আলাইহিস সালামের 569 বছর পর হযরত দাউদ আলাইহিস সালাম আগমন করেন। দাউদ আলাইহিস সালামের 1356 বছর পর হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করেন। ঈসা আলাইহিস সালামের 571 বছর পর আমার আপনার নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সরদারে দুজাহা, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেন। উক্ত হিসাব থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীর পিতা আব্দুল্লাহ পর্যন্ত এই পৃথিবীর বয়স মাত্র 6,500 বছর। নবী বলেন, এই 6,500 বছরের ভিতরে আমার পিতৃকুল, আমার মাতৃকুল, আমার পিতার বংশ, আমার মায়ের বংশ কেউ কখনো অপকর্মে লিপ্ত হয় নাই। নবী বলেন, এমন একটি পূত পবিত্র বংশে আমার নবীর জন্ম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো নবী আলাইহিস সালাম আরেকটু স্পষ্ট আপনারা বুঝে যান। নবী আলাইহিস সালামের পিতার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম বনু হাশেম, বনু হাশেমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কালাব, কালাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম গালেব, গালেবের পিতার নাম ফিহির, ফিহিরের পিতার নাম মালেক, মালেকের পিতার নাম নজর, নজরের পিতার নাম কেনানা, কেনানার পিতার নাম খোজাইমা, খোজাইমার পিতার নাম মুদরাকা, মুদরাকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজার পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম মুকাওয়াস, মুকাওয়াসের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরার পিতার নাম ইয়ারুব, ইয়ারুবের পিতার নাম ইয়ারজুব, ইয়ারজুবের পিতার নাম নাবিদ, নাবিদের পিতার নাম ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম নাখুর, নাখুরের পিতার নাম শারুখ, শারুখের পিতার নাম আরগ, আরগের পিতার নাম আরফাকশাস, আরফাকশাসের পিতার নাম মোতাওয়াশালেখ, মোতাওয়াশালেখের পিতার নাম শাম, শাম আলাইহিস সালামের পিতার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেখ, লামেখের পিতার নাম ইয়ালদা, ইয়ালদার পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম শীষ, শীষ আলাইহিস সালামের পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আমার নবী বলেন আদম আলাইহিস সালামের কপালে যে নূরে মুবারকের নিশানাটা ছিল, এটা একজনের রেহেম থেকে একজনের কপাল থেকে একজন, আস্তে আস্তে সর্বশেষ আমার পিতা খাজা আব্দুল্লাহর কপালে জায়গা পেল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, এমন একজন নবী আমরা পাইলাম যেই নবীর কথা আকাশে শোনে, যেই নবীর কথা সূর্যে শোনে, যেই নবীর কথা চন্দ্র শোনে, যেই নবীর কথা জঙ্গলার বাঘ পর্যন্ত শোনে, যেই নবীর কথা মৃত মানুষ পর্যন্ত শোনে, যেই নবীর কথা 3000 4000 বছরের আগের মৃত্যু মানুষ পর্যন্ত নবীজির কথা শোনে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ছয় ইহুদি নবীর সম্মুখে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনার কথা সূর্যে শুনে, আপনার কথা চন্দ্রে শুনে, আপনার কথা হরিণে শুনে, বিভিন্ন জনে বিভিন্ন কথা শুনে, আমরা জানি আপনি বড় জাদুঘর। তবে একটা কথা আপনাকে বলতে হবে, এই যে নেন মরা গুইসাপ, এই মরা গুইসাপের সাথে আপনি কথা বলেন। যদি আপনি এই মরা গুইসাপের সাথে কথা বলতে পারেন, তাহলে মনে করব আপনি সত্য নবী। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, যে নবী সৃষ্টি না হলে, যে নবী না হলে আকাশ জমিন লৌহ কলম আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছু হতো না, সেই নবীর পক্ষে সম্ভব কিনা বলেন? সেই নবীর পক্ষে সব সম্ভব। আবু জাহেল একদিন ডাক দেয়া কয়, বাতিজা, আগামীকাল দুপুরে তুমি সহ আমার বাড়িতে 5 জন দাওয়াত। আবু জাহেলের মনে তো খুসখুসানি যে মুহাম্মদ শুধু আমাদের বাপ ধর্ম চুলকানি মেরে সে নতুন ধর্ম আবিষ্কার করতে চায়। এখন এই মুহাম্মদকে দুনিয়া ছাড়া না করলে আমার আবু জাহেলের পথ খোলা না, আমার আবু জাহেলের পথ বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করিয়া আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদকে দাওয়াত করি, মুহাম্মদ যদি দাওয়াত করি, আমার বাড়িতে যদি খানা খাইতে আসে, আমি তার চিরদিনের জন্য এই এলাকা ছাড়া, এই দুনিয়া ছাড়া আমি করে দিব। 5 জন দাওয়াত করলো। নবী আলাইহিস সালাম সহ 4 জন সাহাবী নিয়ে আবু জাহেলের বাড়িতে গেল। প্রত্যেকে গোস্ত সুন্দর করে খানা খাচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্লেটটার ভিতরে খানা খাবে, যে প্লেটটার মধ্যে খানা খাবে, ওই প্লেটটার ভিতরে আবু জাহেল বিষ মিয়া রাখছে। তো মানুষ গোস্ত খাইলে আস্তে আস্তে কমতে নিচের দিকে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোস্তটা চাবাচ্ছেন, এই গোস্তটা আর কমে না, এটা ফটকার মতো খালি ফুলতে আছে। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও গোস্ত রে, সবাই আমার সাথে কি সুন্দর করে খানা খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তারা সুন্দর করে খানা খাচ্ছে রে গোস্ত, আমি তোরে সুন্দর করে চাবাইতেছি, আমার যে চাবান কমে না, খালি ফুলতাছস, কারণটা কি? গোস্তের ভিতর থেকে জবান বের হয়ে আসলো। গোস্তে বলতে লাগলো, নবী গো, ও নবী, আপনি আমারে খায়েন না, আমার ভিতরে এই শয়তান আবু জাহেল বিষ নিয়ে রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পাকানো গোস্ত যদি আমার নবীর সাথে কথা বলতে পারে, তাহলে ওই মরা গুইসাপ ইহুদিরাই না নবীর সম্মুখে দিলেন, ওই মরা গুইসাপ কথা বলতে পারে কিনা? অবশ্যই বলতে পারে। এবার নবীজি ডাক দিয়া বললেন, ইয়াদব, ইয়াদব বলার সঙ্গে সঙ্গে এবার মরা গুইসাপের ভিতর থেকে আওয়াজ বের হইল গো, বলতে লাগলো, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান যায়্যানা ইয়াউমাল কিয়ামা। ও নবী গো, কেন আপনি আমাকে ডাকলেন গো নবী? ও নবী, আপনি আমাকে কেন ডাকলেন সেটা একটু বলেন। নবীজি ডাক দিয়া বললেন, মান তা'বুদু, বলো তো তোমার রবকে। এবার মরা গুইসাপের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো গো, মান ফিস সামাই আরশুহু ওয়া মান ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আকাবাহু। মরা গুইসাপের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো আর বলতে লাগলো, আমার রব হলো ওই আল্লাহ, যে আল্লাহর স্থান
আসমান আসমানে, যে আল্লাহর রাজত্ব পৃথিবীতে, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সব কিছুর মালিক, তিনি হলেন আমার রব। সমস্ত লোকেরা তাকায় রয়েছে, কোনো কিছু বলে না। এবার নবীজি ডাক দিয়ে বললেন, বলো তো মান আনা, আমি কে? এবার গুইসাবের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো, আনতা রাসূলুর রাব্বিল আলামিন। আপনি হলেন দুনিয়ার রহমত, আপনি হলেন দুনিয়ার রহমত, আপনি হলেন পরকালের রহমত, আপনি হলেন আমাদের সকলের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মরা গুইসাবের ভিতর থেকে যখন আওয়াজ বের হয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে গো এবার ওই 6 ইহুদি নবীর পা মুবারকে ধরে বলতে লাগলেন, নবী গো, আমরা আপনাকে চিনতে পারি নাই, আমরা আপনাকে আর চিনি না। আপনি দয়া করে গো, মায়া করে আর দেরি না করিয়া আপনি আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই মরা গুইসাবের মাধ্যমে 6 ইহুদি মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বরত্ব, দুনিয়ার লোভ লালসা আমরা ছাড়তে পারি না, দুনিয়ার রাজত্ব আমরা ছাড়তে পারি না। কিন্তু ও দুনিয়ার মানুষ, তোমরা তো জানো না রাজত্বের মালিক হলো আল্লাহ, সম্মানের মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই কথা বিশ্বাস করতে হবে, এই কথা আমাদের অন্তরে ফিট করে চলতে হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজ কই রইল? আমরা আজকে আমাদের গোত্রের বাহাদুরি, আমাদের কৌমের বাহাদুরি, আমাদের টাকার বাহাদুরি, আমাদের শক্তির বাহাদুরি, আমাদের যৌবনের বাহাদুরি কই গেল বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আসুন না আমরা এই নবীকে চিনে নবীর কথা মতো চলি, নবীকে জেনে নবীর উপর আমল করি, নবীকে জেনে নবীর কথা মতো চলে দুনিয়ার জীবনযাপন করার তৌফিক দান করুন।